বাহির থেকে কোনো আঘাত এসে আছে এই যে মানে পত্রিকা ছাড়া মানুষের আপনি জমানা আসেন এমনি মানে আমি যখনই কথা তখনই উনি পিছনে লাগবেন ওই সময় লেজার লাইট আছে ওসমান হাদির কি হ্যাঁ বাংলাদেশের আলোচিত ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র আমাদের ঝালকাঠির নলছিটির কীর্তি সন্তান ওসমান হাদি, তার বাসায় যে চুরি সংগঠিত হয়েছে, আমি এই সকাল 8টার দিকে সংবাদটি জানার পরে আমি সরেজমিনে আসছি। আসার পরে তাদের বাসা যে তালাবদ্ধ দেখেছি, এরপরে যে তার বড় বোন সেই ফাতেমা বেগম, তার কাছে আমি গিয়ে জেনেছি যে তার বাসায় তার ছোট বোন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সমাজবিজ্ঞানের শিক্ষক, তার স্বামীর এবং তার উপার্জিত বেশ কিছু টাকা এবং কিছু স্বর্ণালঙ্কার ও মূল্যবান কাপড় চোপড় এগুলো চোরেরা নিয়ে যায় এবং নলছিটি থানার ওসি সাহেব সহ পুলিশ প্রশাসন, সাংবাদিক ভাইরা এখানে সবাই উপস্থিত হওয়ার পরিপ্রেক্ষিতে সেই চাবি এনে আমরা সেখানে গিয়ে দেখতে পেলাম যে তাদের পুরাতন যে একটি টিনের ঘর, সেই ঘরের জানালা গ্রিল ভেঙে সেই ঘরে চোর প্রবেশ করেছে এবং মূল্যবান এই মালামাল চুরি করে নিয়ে গেছে। 6টা বাজে বাসা থেকে বের হয়েছি, তখন আপনি দেখি এখানে অনেক ভিড়। পরে আসলাম, এসে আপনি দেখতেছি এখানে অনেক কয়েন পড়ে আছে, মানে ওই যে মাটির ব্যাংক ছিল, মাটির ব্যাগ ভাঙা, মানে পয়সাগুলো সরাই গেছে। পরে অনেকে টোকাই মুখে ওদের কাছে দিছে। দেখার পরে আপনার যা ওই পাশে আপনার যা আছে রিয়াজ মামা আছে, সে নাকি আপনার এক ব্যক্তিকে দেখছে। দেখার পরে তার ধাওয়া করছে, পরে এখান থেকে ওই গেট ওভারটেক করে পালাইছে। এখন মানে সে দেখতে কেমন বা কে সেটা ধারণা হয় না আর কি, মানে মানে কোনো চেনার মতো কোনো অবস্থান নাই আর কি। আর হয়েছে কি, আর চাবি ছিল কালকে, যে তারা চলে গেছে, চাবি আমার কাছেই ছিল। সকালবেলা আমি যাইয়া তালা খুলছি, মানে সবাই বলছে যে চুরিয়েছে। আমি ঘুমেছিলাম, ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে পরে তালা খুলছি, যাই দেখতেছি যে জালনা ভাঙ্গা, আর এই সে দরজার সামনে টাকা, মানে কয়েন ছিল কতগুলো না, ওইগুলো ফালার নিয়েছিল। ব্যাংক নাকি নিয়ে গেছে, ব্যাংক নেওয়ার সময় মনে হয় হয়তো টাকা পুটে গেছে। এই আর হয়েছে যে পরে ঘরে ঢুকে দেখি ওই জালনা ভাঙ্গা, এই হয়েছে যে আর ওই তার বই নিয়ে আসছে, আই দেখ চেক করছে শোকেসের এই ওই দরজারই ছিল, আলগা ছিল, ওইটা খুলছে, খুললে দেখছে স্বর্ণ পায় না, টাকা পায় না। বড় বোন আসছিল, মাহবুবা বাইপাস। এটা আপনাদের এলাকাবাসী আপনাদের দৃষ্টিতে কেমন দেখে বা কি মনে করেন এইরকম একটা ঘটনা? হাদি ওসমান হাদি আমাদের নলছিটি তথা ঝালকাঠির একটি গর্ব। ওসমান হাদির এই ঘটনাটা আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা আমাদের কাছে, কারণ ওসমান হাদি ন্যায়ের পথে সবসময় কথা বলছে। তার অনেক কথা আমি শুনছি, সে কোনো দল মত নির্বিশেষে কথাগুলো বলছে জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, এবং সততার উপর সে ন্যায়নিষ্ঠভাবে তার আন্দোলন চালিয়ে গেছে এবং সে সবসময় ন্যায়ের পথে কথা বলছে। আমি ভাই তার এই হ্যাঁ 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 আচ্ছা 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 এই বান্ডুরিতে বাইরেই দেই লাগবে কি সোহেল ভাই নেন কেডা ভাইজান একটু বলবেন যে কি ঘটলো ওসমান হাদির বাড়িতে? প্রথমত নলছিটির বাসিন্দা জনাব হাদিবের দ্রুত সুস্থতা কামনা করি। আমরা খুব ভোরে একটা সংবাদ পাই ওনার বাসায় নাকি চুরি হয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমরা আসছি। আমরা এসে দেখলাম ওনার ডাইনিং রুমের একটা জানালা খোলা। তো এই ঘটনার বিষয়ে আমাদের পুলিশি তদন্ত অব্যাহত আছে। তদন্তাধীন আমরা দেখব আসলে কোনো কিছু চুরি হয়েছে কিনা। মালিক যাতে অ্যাবসেন্ট ছিল না এখানে, এই জন্য ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন। আমি ওসি নলছিটি, আমার নাম আরিফুল আলম, ইন্সপেক্টর আরিফুল আলম।